যার আমার ডানা কেটে দেওয়ার কথা ছিল, সেই আমাকে ২ টা ডানা উপহার দিয়েছে ওড়ার জন্য। খুব ছোট্ট একটা সংসার, অল্প একটু ভালোবাসা আর নিজের মতো কাটানো একটু সময়। ব্যাস জীবন ভালো সুন্দর। থাকতে বেশি কিছু লাগে না। তবে যেটা লাগে সেটা হলো ভালো থাকার ইচ্ছা। সাজানো গোছানো সুন্দর সংসার সবাই পছন্দ করে। কিন্তু সাজিয়ে গুছিয়ে রাখাটা এতটাও সহজ কথা না। তবে ভালো থাকার সংজ্ঞাটা সবার কাছে সবসময় একই রকম হয় না। একেকজনের কাছে একেক রকম হয়। আমার কাছে ভালো থাকা মানে সুন্দর গোছানো একটা সংসার, পরিপাটি সবকিছু আর নিজের মতো একটু সময়। ব্যাস এতেই আমি খুশি। সো হ্যালো এভরিওয়ান, কোটি কোটি বছর পর ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ডেইলি ব্লগ। অনেক দিন পরে আবারও চলে আসলাম আপনাদের মাঝে একটা লং ভিডিও শেয়ার করতে। অনেকবার চেষ্টা করেছি, কিন্তু ওই যে অলসতার কাছে বারবার হেরে গেছি। শর্ট ভিডিও তৈরি করলেও লং ভিডিও আর তৈরি করাই হয় না। তবে যাই হোক, সাহস করে উদ্যোগটা নিয়েই নিলাম। বৃষ্টি নামলেই সবার যে জিনিসটার কথা বেশি মনে পড়ে ওই তো খিচুড়ি। হ্যাঁ, ঠিকই ধরেছেন। খিচুড়ির কথাই বলছি। তো আজকে বাইরে অনেক বেশি বৃষ্টি আর হাওয়া দিচ্ছিল। তো এর মধ্যে তো আমার খিচুড়ির কথা বারবারই মনে পড়ছিল। তাই ভাবলাম কেন না আজকে একটু খিচুড়ি বানানো যাক। তো খিচুড়ির জন্য সবকিছু রেডি করে নিয়েছি। যা বাই দ্য ওয়ে, আমার এই চাউলটা দেখে আবার কেউ ভেবেন না এটা অন্য কিছু। এটা চাউল, আউশ ধানের চাউল। আমরা এখন বর্তমান এটাই খাচ্ছি। তার জন্য খিচুড়িটা এটা দিয়েই বসিয়ে দিলাম। হাতে মাখানো খিচুড়ির টেস্টটা সবসময় বেস্ট। তাই চেষ্টা করি হাতে মাখিয়ে রান্না করতে। আ বসিয়ে দিয়ে বাহিরে এসে দেখি অনেক বেশি বৃষ্টি হচ্ছে, অনেক হাওয়া দিচ্ছে। আর বৃষ্টির দিনে বেলকনিটা একদম ভিজা, ভিজা হয়ে থাকে। সেটা পরিষ্কার করাও অনেক বেশি কষ্টের। যাই হোক, বাহিরে একটু ঘুরে এসে আবার দেখছিলাম যে আমার খিচুড়িটা কতদূর, মানে খিচুড়িটা রান্না বসিয়ে দিয়েছি। কতটা হয়েছে না হয়েছে। তো দেখি প্রায় হয়ে গেছে। আর এই চালের ভাতটা হতেও অনেক বেশি সময় নেয় আর খিচুড়িটা অনেক বেশি সময় নিয়েছিল। তো যাই হোক, সবশেষে খিচুড়িটা হয়ে গিয়েছে। আর এটা ছিল দুপুরের, মানে ভিডিও। আমি দুপুরের দিকে খিচুড়িটা রান্না করেছিলাম। সকালে এলোমেলো যা পেরেছি খেয়ে নিয়েছি। কারণ সকালের রান্না করতে আমার অনেক বেশি ঝামেলা মনে হয়। আর যেহেতু দুপুরের রান্না একেবারে করে নিয়েছিলাম। যাই হোক, খিচুড়িটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। তার সঙ্গে আরও অ্যাড করেছিলাম লেবু, শসা সবকিছু দিয়ে খিচুড়িটাকে খুব সুন্দরভাবে পরিপাটি করে সাজিয়ে নিয়েছি। আর দেখেই তো অনেক বেশি লোভ লাগছিল। যাই হোক, খিচুড়িটা এখন খেয়ে চলে যাব আমার বিকালের কাজ গোছাতে। তবে এরকম ভুল আমার মাঝে মধ্যেই হয়। যেমন আজকে হয়েছিল খিচুড়িতে লবণ কম হয়েছে। আমি সবসময় চেষ্টা করি যেকোনো জিনিসে লবণ একটু কম দেয়ার। যেন পরবর্তীতে অ্যাড করলেও খেতে ভালো লাগে। কিন্তু একেবারে যদি লবণটা বেশি হয়ে যায় তাহলে কিন্তু সেটা পরবর্তীতে আর খাওয়াই যায় না। কম দিলে পরবর্তীতে অ্যাড করে খেলে তেমন কোনো সমস্যাই হয় না। এমনি, এমনি খিচুড়িটা খাচ্ছিলাম, খেতে একদমই ভালো লাগছিল না। তাই ভাবলাম একটু লেবু চিপে ট্রাই করি। তো ও খাওয়া-দাওয়া শেষ করে দিয়েছিলাম। আর এটা ছিল বিকালের একটা ভিডিও। অনেকগুলো বাদাম এনেছিল। ভাবলাম সেগুলোকে একটু ভেজে আ রোস্ট করে সুন্দর করে রেখে দেই। যেহেতু বাহিরে সন্ধ্যাও হয়ে গিয়েছে। আর সন্ধ্যা হলেই আমাদের বিভিন্ন খাবারের ক্রেভিংস হয়। আমার তো বেশি হয়। যাই হোক, আ বাদামগুলো সুন্দর করে রোস্ট করে নিচ্ছি। আর ওই পাশে আমার আরও একটা ফোন দিয়ে আমার আরেকটা পেজের কাজ করছিলাম। যাই হোক, আমার ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আবার দেখা হবে নতুন ভিডিওতে। আমাকে সবাই সাপোর্ট করবেন। সবার জন্য অনেক, অনেক ভালোবাসা রইলো। সবাই আমার পেজটি ফলো দিয়ে পাশেই থাকবেন। দেখা হবে আরো নতুন কোনো একটা ভিডিওতে। ভালো থাকার গল্প সবার কাছে এক হয় না। তবে আমার কাছে ভালো থাকা মানে সুন্দর সবকিছু পরিপাটি। সবকিছু এলোমেলো অগোছালো থাকলে মনটাও ভীষণ অশান্ত হয়ে ওঠে। কোনো কিছুই ভালো লাগে না। তাই আমি সবসময় চেষ্টা করি নিজের একটু কষ্ট হলেও সবকিছু গুছিয়ে রাখা। ভালো থাকতে এটুকুই প্রয়োজন। যাই হোক, বাদামগুলোও সুন্দর করে রোস্ট করে নিচ্ছিলাম। একটু লো হিটে অনেকক্ষণ রোস্ট করলে বাদামগুলো মুচমুচে হয়। আমি একটা দেখছিলাম কেমন হয়েছে। যাই হোক, রোস্ট করা হয়ে গিয়েছে। সবাই ভালো থাকবেন। টাটা।